রাত হয়ে গেল, বাস কখন আসবে? বাপ, করিমপুর যাওয়ার বাস কখন আসবে? করিমপুর যাবেন? এত রাতে করিমপুর যাওয়ার গাড়ি পাবেন না তো। আবার সে সকাল 6টায়। এ টোটো হাওড়া যাবে? হ্যাঁ যাব। ওগো, সবাই তো বলে বাবু কলকাতাতেই থাকে, চলো না আজকে রাতটা বাবুর বাড়িতেই থাকি গে। ও আর আমার ছেলে নাই গো, তোমার মন গেলে তুমি যাও, আমি এইখানেই শোবো। ওগো চলো না, সকালে উঠেই তো চলে যাব। না, যাব না। তুমি সব ভুলে যেতে পারো, কিন্তু আমি কিছুই ভুলিনি। তুমি জানো বাবুর নাকি একটা মেয়ে হয়েছে, চলো না মুখটাও দেখে আসা হবে। মেয়ে হয়েছে? কাল সকালে উঠে কিন্তু বাড়ি চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো। কিরে রোহন, কি করছে? কি করবো, এত বসে বসে ফেসবুকে ভিডিও দেখছি। আয় বস। আরে সারাদিন ফেসবুকে ভিডিও না দেখি ইন্ডিয়ান আপনাকে জুপিতে খেল না। জুপি? সেটা আবার কি? জুপি হচ্ছে একটা মোবাইল অ্যাপ। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেস গেম, যেমন লুডো, সাপসিঁড়ি গেম খেলে 10 মিনিটে লাখ টাকার প্রাইজ জিততে পারিস। আর হ্যাঁ, জুপি কিন্তু 100% সুরক্ষিত অ্যাপ। আরে বাহ, তাহলে জুপিতে কিভাবে গেম খেলবো? জুপিতে গেম খেলার জন্য প্রথমে জুপি.com থেকে ডাউনলোড করে সাইন আপ করলে 10 টাকা বোনাস পাবি। আর এই অ্যাপে 1 টাকা থেকে গেম খেলা শুরু করতে পারবি। আমি খেলতে পারবো তো? আরে হ্যাঁ, দাঁড়া আমি খেলি দেখাছি। দেখলি তো, জুপিতে গেম খেলা খুবই সহজ। আমি 25,000 টাকা জিতে লিয়েছি। আর এই জিতে টাকা তুই সাথে সাথে তুলে নিতে পারবি। আরে বাহ, দারুণ অ্যাপ তো। আরে হ্যাঁ, জিএসটি টিডিএস যা কাটবে সেটা তুই ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি। জুপি অ্যাপে লুডো ছাড়া আরো বিভিন্ন ধরনের গেম খেলতে পারবি। 5 কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে। বাহ, খুব ভালো অ্যাপ তো, আমি এক্ষুনি ডাউনলোড করছি। আরে হ্যাঁ, আপনারাও ডাউনলোড করুন জুপি অ্যাপ, লিংক কমেন্ট বক্সে পিন করা আছে। ডাউনলোড করে গেম খেলুন আর লাখ টাকার প্রাইজ জিতুন। তুই থাক তাহলে, আমি আসছি। বাবু ভালো আছে? মা তোমরা আসো আসো, বাড়ি থেকে আসছো নাকি? না, এটা তোর আব্বার বুকে কদিন ধরে যন্ত্রণা করছে, তাই কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিল। ডাক্তার দেখাতে এসো তো আমাকে একবার ফোন করোনি? আব্বা তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, আছে। ভালো আছে বৌমা? হ্যাঁ আছি। এইটা আমাদের নাতনি নাকি? কই দেখি দেখি দেখি। থামেন থামেন থামেন, নোংরা গায়ে হাত দেন না। কমলে কমলে থেকে এসতেন, আগে হাত পা ধুয়ে আসেন। যত সব অদীক্ষিত। আসো আসো আব্বা বসো। গ্রামের খবর সব ভালো তো? দেখলাম মা, তোমার নাতনি একবারে তোমার মতনই দেখতে হইছে। তুমি একটু সোফাতে বসো মা, আমি আসছি। ছেলে কোলে নিতে গিয়ে অপমান হইলি তো? তোমাকে আমি বারবার করে বারণ করনু যে এই বাড়িতে আসবো না, তাও তুমি আমার কোনো কথা শুনলি না। ওগো, তুমি ওরকম করছো কেন? বৌমা তো ঠিকই বলিছে, আমরা কমলে কমলে থেকে আসছি। ছেলে যদি কোনো অসুখ হয়ে যায়, তা কেন? চলো আমরা হাত মুখ দিয়ে এসে নাতনিকে কোলে লেগি। তুমি গেলে যাও, আমি যাব না। ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি। কি গো, তুমি যাবো না বললি যে? আসনু, দাঁড়াও, হাত মুখটা ধুইলেই। এত রাতে তোমার বাপ মাকে আমি রেতে খাইতে পারবো না, পারলে তুমি রেতে খাও গা। ওরকম করছো কেন? আব্বা মা সারাদিন কলকাতাতেই আছে, কখন খেয়েছি না খেয়েছি তার ঠিক নাই। আর আমি রাখতে পারি নাকি তাই রেডি খাওয়াবো? ওসব আমি জানিনি, আমি রাইতে পারবো না বলেছি তো পারবো না, পারলে তুমি হোটেল থেকে গেলে সে খাও গা। মা আব্বা তোমরা
এখানে? এ তো বুড়িকে একটু কোলে নিতে আসনু। ঠিক আছে, তোমরা ঘরে বসো, আমি তোমাদের লেগে খাবার লেসি। না না থাক, তোকে আর খাবার আনতে হবে না, আমরা খেয়েই এসছি। কই আমাদের বুড়ি কই?